আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন নতুন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং করি, টাইপিং করতে যে একটা মহা ঝামেলাতে পড়ে যাই। আমরা বাংলা লিখছি, এখন ইংলিশ লেখা প্রয়োজন। তো আবার যে ফন্ট চেঞ্জ করতে হয়, সফটওয়্যারটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়। আবার ইংলিশ, যখন ইংলিশ থেকে বাংলা লিখবো, আবার ইংলিশ থেকে বাংলা লেখার জন্য আবার ফন্ট চেঞ্জ করতে হয়, আবার সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়। এটা ঝামেলাতে লেট হয় অনেক। তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে কিবোর্ডের শর্টকাট কী তৈরি করে খুব সহজে দ্রুত টাইপিং করতে পারেন বাংলা এবং ইংলিশ একত্রে। আমরা এখন চলে যাই পিসি স্ক্রিনে। ওকে, আমরা চলে আসছি পিসি স্ক্রিনে। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমি এখানে একটু লিখেছি যে উই আর বাংলাদেশি, এটা ইংলিশে লেখা। তো এখন আমি এটাকে বাংলাতে লিখতে চাই। তো আমি শর্টকাট ইউজ করব কন্ট্রোল-শিফট, আর আমি আগে বানিয়ে রেখেছি। আর এমনিতে বিজয় সফটওয়্যারে কন্ট্রোল-অল্টার-বি দিলে বিজয় ক্লাসিকটা আসে, বাংলাটা লিখতে পারি যে আমরা বাংলাদেশি। এই যে আমি সহজে লিখতে পারলাম। তো আপনারা যারা টাইপিং করেন, আপনারা সবাই জানেন যে আপনি যখন বাংলা থেকে ইংলিশ করবেন তখন এখানে চেঞ্জ করে করে, হ্যাঁ, এখন যদি আমি ইংলিশ লিখি তাহলে এখানে চেঞ্জ করব, তারপর এখানেও চেঞ্জ করব, করে এসে আবার ইংলিশ লিখতে হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই যে ইংলিশটা লিখলাম। এখন আবার যদি বাংলাতে লিখতে চাই তাহলে এখানে যে আবার বাংলা করব আমরা, এখানে আমরা বিজয় ক্লাসিক অন করে দেব, করে দিয়ে আমরা এখন বাংলাতে লিখতে পারবো যে ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা, লিখলাম। ঠিক আছে, এই কাজগুলো আপনি কিভাবে শর্টকাট তৈরি করবেন এটা আপনি দেখাচ্ছে যে একসাথে বাংলা এবং ইংরেজি লিখতে পারবেন, আপনাদেরকে বারবার চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এখানে যে বারবার চেঞ্জ করতে হয়, এখানে এগুলা করা লাগবে না, আপনারা শর্টকাট শুধু জেনে রাখুন। তো প্রথমে আপনারা যাবেন ফাইলে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে যাবেন হচ্ছে কোথায়, অপশনে যাওয়ার পরে এই যে এখানে অনেকগুলো লেখা দেখতে পাবেন, এখান থেকে কাস্টমাইজ রিবন এখানে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে এখানে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজে টিপ দেওয়ার পর এই যে লেখাগুলো আছে বাম পাশে, এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন। আমি প্রথমে বাংলাটা ক্রিয়েট করব। তো বাংলাটা ক্রিয়েট করার জন্য ফন্ট চাপ দিয়ে রেখে তারপর এই পাশে আসবেন, এসে বাংলা লেখার জন্য আপনাকে সতনি এমজে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো সতনি এমজে আমি খুঁজে বের করতেছি, নিচে যাচ্ছি, SUTONNY এটা বের করতে হবে। এই যে পাইছিলাম, এই যে সতনি এমজে। ঠিক আছে, তো এখানে আমার এই যে অলরেডি ক্রিয়েট করা আছে, এই যে আমরা ক্রিয়েট করে রেখেছি। তো আপনারা এখানে কন্ট্রোল-শিফট-আর লিখবেন, লিখে অ্যাসাইনে চাপ দিয়ে দিবেন, তাহলে আপনার শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে। আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তাই আমি আমারটা আর করার দরকার নাই, আবারও দিলাম তো আবারও থাকবে আর কি, ক্লোজ। এটা হচ্ছে বাংলারটা। এখন আমি আবার ইংলিশের জন্য করব। তো এখান থেকে ফন্ট সিলেক্ট করব, আর ইংলিশের ফন্ট হচ্ছে আপনার টাইমস নিউ রোমান, ওইটা আমি খুঁজে বের করব। এই যে আমার এই যে শর্টকাট ক্রিয়েট করা আছে, এই যে এখানে দেখাচ্ছে কারেন্ট কি, কন্ট্রোল-শিফট-টি। তো আপনারা এখানে দিবেন। আপনারা যদি না করে থাকেন তাহলে এই ফিল্ডটা খালি থাকবে, কন্ট্রোল-শিফট-টি। আবারও দিলাম, দিয়ে অ্যাসাইন, ক্লোজ, শেষ আমার কাজ। আপনারা ওকে দিয়ে চলে আসবেন। আপনারা এখানে দেখুন এই যে কন্ট্রোল-শিফট-টি ইংলিশ হয়ে গেল, এবং কন্ট্রোল-অল্টার-বি আবার বিজয় সফটওয়্যারটাকে ইংলিশ করে নিলাম। এখন আমি লিখতে পারবো। এই যে ইংলিশ হচ্ছে দেয়ার আর 6 সিজন ইন বাংলাদেশ। ওকে, এই যে আমি আবার বাংলা করি, কন্ট্রোল-শিফট-আর, কন্ট্রোল-অল্টার-বি। এই যে এখন বাংলা লিখতে পারবো যে আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হয়। ঠিক আছে, ভিডিওটা হেল্পফুল হইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুকে দেখে থাকলে শেয়ার করবেন, একটা লাইক দিবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই শর্টকাটটি ব্যবহার করে আপনারা ফ্লুয়েন্টলি লিখতে পারবেন। হ্যাঁ, ধুমধাম খালি শর্টকাটগুলো চাপ দিবেন আর কাজগুলো করতে থাকবেন। ধন্যবাদ।